ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد, প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনের আলো তাফসীরুল কোরআন অনুষ্ঠান থেকে। প্রিয় দর্শক, আমরা আজকেও সূরাতুন নিসার 15 এবং 16 নম্বর আয়াত থেকে সংক্ষিপ্ত তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। এবং এই দুটো আয়াতের বক্তব্যের মূল শিরোনাম হচ্ছে অশ্লীলতা প্রতিরোধ ও সামাজিক দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে সমাজে সকল রকম অশ্লীলতা, বিশেষ করে জেনা, ব্যভিচার বা অবাধ যৌনতা, এই জিনিসগুলো যেন না ছড়ায় এবং এই কালচার যেন গড়ে না ওঠে, সেই জন্য কিছু নির্দেশনা জারি করেছেন এবং পাশাপাশি সামাজিক দায়িত্ববোধের জায়গাটিকে তিনি স্ট্রং করার জন্য নির্দেশনা দিয়েছেন। আসুন আমরা এই দুটো আয়াতের তেলাওয়াত, অর্থ, সংক্ষিপ্ত তাফসীরের মাধ্যমে বিষয়গুলো আরও ভালোভাবে অবহিত হই এবং পরিশেষে শিক্ষাগুলো সম্পর্কেও আমরা আজকের এই পর্ব থেকে জানার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। واللاتي يأتين الفاحشة من نسائكم فاستشهدوا عليهن أربعة منكم فإن شهدوا فأمسكوهن في البيوت حتى يتوفاهن الموت أو يجعل الله لهن سبيلا واللذان يأتيانها منكم فآذوهما فإن تابا وأصلحا فأعرضوا عنهما إن الله كان توابا رحيما। প্রথমেই আয়াত দুটোর শব্দার্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাতি, এবং যে নারীরা ইয়াতিনাল ফাহিশাতা, জেনায় লিপ্ত হয়, মিন নিসাইকুম, তোমাদের নারীদের মধ্য থেকে, ফাস্তাশহিদু, তাহলে সাক্ষী উপস্থিত করো, আলাইহিন্না, তাদের উপর, আরবাআতাম মিনকুম, তোমাদের মধ্য থেকে 4 জনকে, ফাইন শাহিদু, অতঃপর যদি তারা সাক্ষ্য দেয়, ফাআমসিকুহুন্না, তাহলে তাদেরকে আবদ্ধ রাখো, ফিল বুয়ুতি, ঘরসমূহে, হাত্তা ইয়াতাওয়াফাহুন্না, যতক্ষণ না মৃত্যু তাদের অফাত ঘটায়, অর্থাৎ মৃত্যু তাদের জীবন শেষ করে দেয় বা জীবনের অবসান ঘটায়। আও ইয়াজআল আল্লাহু, অথবা আল্লাহ তৈরি করে দেন, লাহুন্না, তাদের জন্যে, সাবিলা, কোনো একটি পথ। ওয়াল্লাযানি, আর যে দুজন, ইয়াতিয়ানিহা, অশ্লীল কাজ বা অপকর্ম করে, মিনকুম, তোমাদের মধ্য থেকে, ফাআযুহুমা, তাহলে তাদেরকে আযাব দাও, অর্থাৎ তাদের কিছু শাস্তি দাও। ফাইন তাবা, অতঃপর যদি তারা দুজনে তওবা করে, ওয়া আসলাহা, এবং নিজেদের শুধরে নেয়, ফাআরিদু আনহুমা, তাহলে তাদের থেকে বিরত থাকো, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, কানা তাওয়াবার রহিমা, তওবা কবুলকারী, দয়ালু। এবারে আমরা সরল অর্থনুবাদ পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর তোমাদের নারীদের মধ্য থেকে যারা অশ্লীল কাজ
তথা ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে তাদের উপর তোমাদের মধ্য থেকে 4 জনকে সাক্ষী হিসাবে উপস্থিত করো। যদি তারা সাক্ষ্য দেয় তাহলে তাদেরকে ঘরে আবদ্ধ রাখো যতক্ষণ না মৃত্যু তাদের ওয়াফাত ঘটায়, অথবা আল্লাহ তাদের জন্য কোনো একটি পথ তৈরি করে দেন। আর তোমাদের মধ্য থেকে যে 2 জন এই অপকর্মটি করে তাদেরকে তোমরা শাস্তি দাও, আযাব দাও। অতঃপর তারা 2 জন যদি তওবা করে এবং শুধরে নেয় তাহলে তাদের থেকে তোমরা বিরত থাকো, অর্থাৎ তাদের শাস্তি দান থেকে বিরত থাকো। নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী, দয়ালু। প্রিয় দর্শক, যেমনটি আমরা বলছিলাম যে এই 2টো আয়াতের অর্থ থেকেই বোঝা যায় যে এর মূল শিরোনাম হচ্ছে অশ্লীল কাজের ব্যাপারে নিষেধাজ্ঞাসূচক নির্দেশনা এবং সামাজিক যে দায়িত্ব, অর্থাৎ এই অশ্লীলতা বন্ধের জন্যে সামাজিকভাবে তাদের কিছু শাস্তির ব্যবস্থা করা। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশনাটা দিয়েছেন, অর্থাৎ ব্যভিচারে যদি কোনো নারী লিপ্ত হয় অথবা কোনো নারী এবং পুরুষ যদি এই অপকর্মটি করে ফেলে, তাহলে তাদের জন্য যে বিধানটি এই 2টো আয়াতে সূরাতুন নিসার 15 এবং 16 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, এটি সম্পর্কে উলামায়ে কেরাম বলেছেন যে এই 2টো আয়াত মানসুখ হয়ে গেছে, অর্থাৎ রহিত হয়ে গেছে। এটি সর্বশেষ যে নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছিল ব্যভিচারী পুরুষ অথবা ব্যভিচারিণী নারীর ব্যাপারে, তারা বিবাহিত হোক অথবা অবিবাহিত, সর্বশেষ যে বিধান এসেছে এটা তার পূর্বের বিধান। ফলে সকল উলামায়ে কেরাম তারা একমত হয়েছেন যে এই 2টো আয়াতের বিধান রহিত হয়ে গেছে। আর যে আয়াতটি এবং যে হাদিসের আলোকে এই বিধান রহিত হয়েছে সেটি আমি আপনাদের সামনে উল্লেখ করছি। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদাহ। ব্যভিচারী পুরুষ এবং নারী তাদের প্রত্যেককেই 100 দোররা করে তোমরা প্রহার করো। এটি সূরাতুন নূরের 2 নম্বর আয়াত। এখানে দেখা যাচ্ছে যে ব্যভিচারিণী এবং ব্যভিচারী নারী পুরুষ উভয়ের ব্যাপারেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শাস্তির ঘোষণা দিয়েছেন। আর উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেটি সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খুদু আন্নি, আমার কাছ থেকে তোমরা গ্রহণ করো, আমার কাছ থেকে তোমরা গ্রহণ করো। কাদ জাআলাল্লাহু লাহুন্না সাবিলা, আল্লাহ এই নারীদের জন্য একটা পথ তৈরি করে দিয়েছেন, বলে দিয়েছেন, আল বিকরু বিল বিকর জালদু মিআহ ওয়া নাফিউ সানাহ। অর্থাৎ যদি অবিবাহিত নারী পুরুষ যাদের কুমারিত্ব এখনও বজায় আছে এবং তারা পরস্পর জেনা ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে তাদের জন্য হলো জালদু মিআহ, অর্থাৎ 100 বেত্রাঘাত, ওয়া নাফিউ সানাহ, এবং 1 বছরের জন্য নির্বাসন দণ্ড, ওয়া তাইয়িবু বিত-তাইয়িব, এবং যারা বিবাহিত পুরুষ নারী তারা যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয় তাহলে জালদু মিআহ, তাদেরকে 100 বেত্রাঘাত, ওয়ার রাজম, এবং তাদের হত্যাদণ্ড কার্যকর হবে। এ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে অবিবাহিত নারী পুরুষের জন্য একটা শাস্তির ব্যবস্থা। তারা বিবাহিত হলে একরকম আর অবিবাহিত হলে আরেক রকম। ফলে এখানে এই পর্যালোচনার পরে উলামায়ে কেরাম উল্লেখ করেছেন, যদি ব্যভিচারী পুরুষ এবং নারী তারা অবিবাহিত হয় তাহলে তাদের ক্ষেত্রে আয়াতের বক্তব্যটা সাব্যস্ত হবে। সেটা কি? ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদাহ, অর্থাৎ তাদের প্রত্যেককে 100 করে বেত্রাঘাত। তো এখানে হাদিস বলছে যে এখানে 100 করে বেত্রাঘাত থাকবে এবং তার সাথে থাকবে আরও অতিরিক্ত নির্বাসন দণ্ড 1 বছরের। আর যদি তারা বিবাহিত নারী পুরুষ হয় তাহলে তাদের জন্য শাস্তি আরও ভয়াবহ। বেত্রাঘাতের পাশাপাশি তাদের জন্য রজম নামক হত্যাদণ্ড, এই শাস্তিও কার্যকর করা হবে। তো এখানে কোনো সন্দেহ নেই, ইসলামী ব্যবস্থাপনায় এই শাস্তি শুনানির পরে কার্যকর করার ক্ষমতা অবশ্যই মুসলিম রাষ্ট্রের।
কোনো ব্যক্তি এগুলোকে কার্যকর করবে না। এখানে আরও একটা ব্যাপার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 4 জন সাক্ষীর কথা বলেছেন। হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় যে 4 জন ব্যক্তির সাক্ষ্য এখানে একই রকম হতে হবে। এমনকি তারা ঘরের যে ডেসক্রিপশনটা দিবে, যে ব্যক্তিদেরকে তারা কোন পাশে দেখেছে, কোন কর্নারে দেখেছে, এটা কি পূর্ব নাকি পশ্চিম, উত্তর নাকি দক্ষিণ, যদি ডেসক্রিপশনের মধ্যে একটু গড়মেল পাওয়া যায় তাহলে এই সাক্ষী বাতিল বলে গণ্য হবে। নিখুঁত নির্ভুল সাক্ষ্য হতে হবে, তাহলেই এই শাস্তি কার্যকর হবে, যেটা আসলেই সত্যিকার অর্থে খুব কঠিন। আবার প্রিয় দর্শক, দেখুন যে অত্যন্ত ভয়াবহ অপরাধ কিন্তু অবাধ যৌনতা, জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া। বিশেষ করে বিবাহিতরা যদি লিপ্ত হন, আল্লাহ তো তাদেরকে জীবনকে উপভোগ করার জন্য বিবাহ বৈধ করে দিয়েছেন, এরপরেও তারা যদি দাম্পত্য জীবনের বিশ্বস্ততা ভঙ্গ করে স্বামী স্ত্রীকে অথবা স্ত্রী স্বামীকে ধোঁকা দিয়ে প্রতারণা করে পরকীয়ায় লিপ্ত হয়, তাহলে এটা অত্যন্ত ভয়াবহ। এবং এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভয়াবহ শাস্তির আওতায় নিয়ে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 15 নম্বর আয়াতটিতে বলছেন, ওয়াল্লাতি আতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম, তোমাদের নারীদের মধ্য থেকে, তোমাদের নারী মানে তোমাদের স্ত্রীদের মধ্য থেকে যারা ফাহিশা কাজে লিপ্ত হবে। ফাহিশা বলতে জেনাকে বোঝানো হয়, আর ফহশ মানে কুবহ, অর্থাৎ খুবই খারাপ কাজ। তাহলে প্রত্যেক মুস্তাকবাহ এবং মুস্তাশনা অর্থাৎ শানিয়া যেটাকে বলা হয়, অর্থাৎ খুবই অশ্লীল এবং শালীনতা বিবর্জিত কাজকে ফহশ বলা হয়। আর সবচেয়ে অশালীন কাজ হচ্ছে জেনা ব্যভিচার। ফলে এখানে ফাহিশা বলতে জেনা ব্যভিচারকেই বোঝানো হয়েছে বলে উলামায়ে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের নারীদের মধ্য থেকে যদি কেউ জেনা ব্যভিচারে লিপ্ত হয় পরকীয়ার মাধ্যমে, ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম, তাহলে তাদের বিরুদ্ধে, তাদের উপরে তোমরা তোমাদের মধ্য থেকে 4 জন ব্যক্তির সাক্ষ্য উপস্থিত করো। সত্যিকার অর্থে এই ধরনের কোনো খারাপ কাজের প্রত্যক্ষ সাক্ষী পাওয়াটা খুব কঠিন, এবং বিশেষ করে 4 জন সাক্ষী অ্যাট এ টাইম তাকে দেখাটাও কঠিন এবং সেটা সাব্যস্ত হওয়া কঠিন। কারণ এই যে অপবাদটা, এটা অত্যন্ত ভয়াবহ অপবাদ, যে কারণে একজন ব্যক্তির জীবন সারখার হয়ে যেতে পারে। অতএব এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত কঠিন শর্ত আরোপ করেছেন, যেন ফ্রিকুয়েন্টলি মানুষ কাউকে অন্যায়ভাবে ব্লেম করতে না পারে, অপবাদ দিতে না পারে। আর যদি সত্যি কোনো মানুষ এরকম খারাপ কাজে লিপ্ত হয়, তাহলে এটা যেন অত্যন্ত শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত হয় যে 4 জন সাক্ষী তারা অ্যাট এ টাইম দেখেছে এবং তারা তাদের সাক্ষ্যের মধ্যে একই তথ্য উপস্থাপন করেছে এবং সেখানে কোনো পরস্পর বিরোধী বক্তব্য নেই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম, 4 জন সাক্ষী তাদের বিরুদ্ধে তোমরা উপস্থাপন করো। ফাইন শাহিদু, যদি এই সাক্ষীরা, এই 4 জন সাক্ষী যাদেরকে তোমরা নামকরণ করে তাদের সাক্ষীটা নেওয়ার জন্য প্রস্তাব করেছো, এই 4 জন সাক্ষী যদি সাক্ষ্য দেয়, তাহলে তাদের জন্য একটা শাস্তি কার্যকর হবে। সেটা কি? ফামসিকুহুন্না ফিল বুয়ুতি, তাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখো। এই নারীদেরকে যারা অশ্লীল কাজে লিপ্ত হয়েছে তাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখো, হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউত, তাদের মৃত্যু আসা পর্যন্ত, মৃত্যু চলে আসা পর্যন্ত, অর্থাৎ আমৃত্যু তারা ঘরে আবদ্ধ থাকবে, এটা তাদের একটা শাস্তি। আও ইয়াজআল আল্লাহু লাহুন্না সাবিলা, অথবা আল্লাহ তাদের জন্য কোনো একটা পথ বাতলে দিবেন, কোনো একটা নির্দেশনা দিবেন, নতুন করে একটা নির্দেশনা আসবে, সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে হাদিসটা যেটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন, সেই নির্দেশনাটা কিন্তু পরবর্তীতে এসেছে। আল্লাহর নির্দেশনা হয়তো কোনো আয়াতের মাধ্যমে অথবা কোনো হাদিসের মাধ্যমে, এবং এটা হলো একটা দলিল যে এই হাদিসের মাধ্যমেও কোরআনের ব্যাখ্যা হতে পারে। যে হাদিসটা আমরা উল্লেখ করেছি পূর্বে শুরুতে, খুদু আন্নি কদ জাআল আল্লাহু লাহুন্না সাবিলা, আমার কাছ থেকে গ্রহণ করো, আমার কাছ থেকে গ্রহণ করো। আল্লাহ এই নারীদের জন্য একটা পথ বাতলে দিয়েছেন। কি সেটা? আল বিকরু বিল বিকর ও জালদু মিআহ ওয়া নাফিউ সানা, যে যারা কুমারী
অর্থাৎ যাদের কুমারত্ব এখনও আছে, তারা অবিবাহিত, এখানে বিক্র বলতে অবিবাহিতদেরকে বোঝানো হচ্ছে, অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী, তারা যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাদের শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত এবং 1 বছরের নির্বাসন। ওয়াত্তাইয়িবু বিত্তাইয়িবে জালদু মিআ ওয়ার রাজম, এবং যারা বিবাহিত তাদের শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত এবং রজম। এই হাদিসটা আমরা শুরুতে উল্লেখ করেছিলাম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম ফাআযুহুমা, আর যে দুজন ব্যক্তি তারা এই অশ্লীল কাজটা লিপ্ত হবে, এই অপকর্মে লিপ্ত হবে, দুজন ব্যক্তি, একজন পুরুষ একজন মহিলা, সেভাবে ইন্ডিকেট করা হয়েছে। মিনকুম তোমাদের মধ্য থেকে, এটাই বোঝানো হয়েছে। ফাআযুহুমা, তাহলে আই ফাআযিবুহুমা, তাদেরকে আযাব দাও, তাদেরকে শাস্তি দাও। এখানে আযাব বলতে মুফাসসিরিন একরাম উল্লেখ করেছেন, অর্থাৎ তাদেরকে একটু গালমন্দ করা, কঠোর কথা বলা, ভৎসনা করা। তাদেরকে আযাব দেওয়া মানে হচ্ছে শারীরিকভাবে নির্যাতন করা অথবা শারীরিক কোনো শাস্তি দেওয়া, এটা বোঝানো হচ্ছে না। এই জায়গায় তারা কোনো অশ্লীল কাজে লিপ্ত হলেই তাদেরকে ভৎসনা করতে হবে। ফাইন তাবা, এই ভৎসনাটাই তাদের জন্য আযাব। এরপরে যদি তারা তওবা করে, ও আসলাহা, এবং নিজেদেরকে ইসলাহ করে, অর্থাৎ নিজেদেরকে সংশোধন করে নেয়, শুধরে নেয়, ফাআরিদু আনহুমা, তাহলে এই দুইজন থেকে হে মুসলিমরা তোমরা বিরত থাকো, তাদেরকে আর কষ্ট দিও না। তারা তওবা করে এখন ভালো মানুষ হয়ে গেছে, আর তাদের তওবাটা যেহেতু অ্যাকসেপ্টেড হয়েছে, অতএব তাদেরকে আর কোনো ধরনের শাস্তির আওতা আনা যাবে না। ইন্নাল্লাহা কানা তাওয়াবার রাহিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি তওবা কবুলকারী এবং তিনি দয়ালু। প্রিয় দর্শক, আমরা যেমনটি বলছিলাম যে এই যে আয়াতগুলোর ব্যাখ্যা আমরা পেশ করেছি, এগুলো কিন্তু রহিত হয়ে গেছে। তাহলে সর্বশেষ যে আয়াতটি সূরা আন-নূরের 2 নম্বর আয়াত এবং সহিহ মুসলিমের উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা হাদিসে, দুটোর সারাংশ হলো যারা অবিবাহিত জেনা ব্যভিচারে লিপ্ত হবে তাদের শাস্তি হবে, তারা 100 বেত্রাঘাত করে তারা প্রাপ্ত হবে এবং তাদের 1 বছরের নির্বাসন দণ্ড। আর যারা বিবাহিত হবে তাদের 100 করে বেত্রাঘাত এবং রজম বা হত্যাদণ্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ভয়াবহ সামাজিক ব্যাধি এবং ত্রুটি এবং মহাপাপ থেকে রক্ষা করুন, এই দোয়া করি। সর্বশেষ আমাদের আজকের এই ডিসকাশন থেকে আমরা কি কি শিক্ষা পেলাম সেটি তুলে ধরার বিষয়। আমরা কয়েকটা শিক্ষা পাই। একটা শিক্ষা হলো, ইসলাম সমাজ থেকে যাবতীয় অশ্লীলতা এবং জেনা ব্যভিচার দূর করার জন্য এর জন্য কিছু প্রতিরোধমূলক শাস্তির ব্যবস্থা করেছে। আরেকটি শিক্ষা হচ্ছে, অপরাধ প্রমাণের জন্য এবং অপরাধের শাস্তি দেওয়ার জন্য সাক্ষীর প্রয়োজন, এটা একটা জরুরি বিষয় এবং এটাই ন্যায় বিচারের দাবি। আরেকটি অন্যতম শিক্ষা হচ্ছে, অপরাধে যারা লিপ্ত হয় তাদেরকে সংশোধনের সুযোগ করে দেওয়া, এটা ইসলামের আরেকটি মহান দৃষ্টিভঙ্গি। আরেকটি শিক্ষা হলো, নৈতিকতা রক্ষা করা একটা সুস্থ সমাজের অত্যন্ত মজবুত ভিত্তি। অতএব প্রিয় দর্শক, আমাদের ব্যক্তিদেরকে শুদ্ধ, সুন্দর, পরিচ্ছন্ন এবং পবিত্র জীবনযাপন করতে হবে। আমাদের ব্যক্তিরা যদি কলুষিত জীবনযাপন করে তাহলে সমাজটাও কলুষিত হয়ে পড়বে। আল্লাহ যেন আমাদের সবাইকে পবিত্র জীবনের অধিকারী হওয়ার তৌফিক দান করেন, সেই কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين